বন্ধুরা হোয়াট ইজ টুডে ওপেন করলি কিন্তু এইরকম একটা নোটিফিকেশন বা মেসেজ কিন্তু শো হচ্ছে, তোমরা দেখে না ভুল করো যেন এই মেসেজটা কেউ যেন ডিসমিস করবে না। ডিসমিস করলে কিন্তু চ্যানেল গ্রো হবে না। এই মেসেজগুলো ইউটিউব কিন্তু আমাদের সুবিধার জন্য আনে, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা সার্ভে। ইউটিউবে টুলস যে নতুন নতুন টুলস আছে সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, আবার যেসব আপডেটগুলো আছে সেগুলো তোমরা খুশি কি খুশি না, এগুলো কিন্তু তোমাদেরকে একটা সার্ভে দিতে হবে। টেক দ্য সার্ভে অপশনে প্রেস করে ভুল করে যারা ডিসমিস করে ফেলেছো তাদের কিন্তু সর্বনাশ। সেই কারণে যারা ডিসমিস করেছো তারা কিভাবে আবার এই মেসেজটা ফিরে পাবে সব আজকে এই ভিডিওতে বলবো। তো মেসেজটা কি বলছে চলো সবার প্রথমে আমরা জেনে নিই। তো প্রথমে কি লেখা আছে দেখো উপরে, অ্যাজ এ ভ্যালিড ইউটিউব ক্রিয়েটার উই ইনভাইট ইউ টু হেল্প গাইড ডিসকাস অ্যাবাউট টুল অ্যান্ড ফিচার্স টু হেল্প ক্রিয়েটার সাকসেস। বলছে ইউটিউব ক্রিয়েটাররা, ঠিক আছে, নতুন নতুন যেসব ইউটিউবের টুলস ফিচার্স যেগুলো আসছে সেইগুলো তোমাদেরকে একটা সার্ভে কিন্তু আমরা দিতে বলছি, মানে ইউটিউব আমাদেরকে সার্ভেটা দিতে বলছে। সেই জন্য আমরা কি করবো, ডিসমিস অপশনে আমরা কিন্তু প্রেস করবো না, টেক দ্য সার্ভে এই অপশনে আমরা কিন্তু প্রেস করবো। এই সার্ভেটা দিলে কিন্তু আমাদেরই লাভ, বুঝতে পারলে? তো যখনই আমরা এই সার্ভেটা দেবো ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক চলে যাবে। ইউটিউব কি ভাববে যে এই আইডিটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে, তখন কিন্তু আমার চ্যানেলটা কিন্তু বুস্ট করা শুরু করবে। সেই জন্য আমরা কি করবো, টেক দ্য সার্ভে অপশনে প্রেস করে দেবো। বারবার বলছি ভিডিওটা স্কিপ করো না, কিভাবে সার্ভেটা দিতে হয় দেখো, এবং যারা ডিসমিস করে ফেলেছে ভুল করে আবার মেসেজটা কিভাবে ফিরে পাবে, বা যাদের এখন এই মেসেজটা আসেনি তাদের কিভাবে আসবে, সব আজকে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে দেখো। তো আমরা কি করবো, টেক্সট দ্য সার্ভে অপশনে প্রেস করে দেবো। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা কিন্তু ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু হিন্দিতে লেখা আছে, বলছে তোমরা সার্ভেটা কোন ভাষাতে দিতে চাও। এখানে কিন্তু বাংলা ভাষা নেয়, সেই জন্য আমরা কি করবো, ইংলিশটা সিলেক্ট করে দেবো। এখানে প্রচুর দেখো ভাষা আছে, হিন্দি আছে, বিভিন্ন সাউথ আরবিয়ান, ঠিক আছে, স্প্যানিশ, সমস্ত ভাষা কিন্তু আছে। আমরা কি করবো, ইংলিশটা এখানে সিলেক্ট করবো, হিন্দি সিলেক্ট করবো না, কারণ আমরা হিন্দি ভাষা জানি না, বাঙালি, ঠিক আছে, বাংলা থাকলে বাংলা করতাম। তো আমরা ইংলিশটা এভাবে সিলেক্ট করবো, তারপরে উপর দিয়ে স্ক্রল করে এখানে নেক্সট অপশনে প্রেস করবো, হিন্দিতে লেখা আছে। তারপরেই দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস চলে আসছে, আর ইউ 13 ইয়ার্স অফ এজ অন ওল্ডার। বলছে তোমার বয়সটা কি 13 বছরের উপরে? ইয়েস, তোমাদের ইয়েস হলে ইয়েস দেবে, নো হলে নো। আমি কি করবো, ইয়েস দেবো, কারণ আমার 13 বছরের উপরে বয়স। তারপর কি করবো, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসছে, হোয়াট ইজ ইয়োর এজ। বলছে তোমার এজটা কত থেকে কতর মধ্যে, 13 থেকে 17 না 18 থেকে 24 না 25 থেকে 29, 30 থেকে 34, তোমাদের এজটা যার মধ্যে সেটা দিয়ে দেবে। তো আমার 18 থেকে 24, তো 18 থেকে 24 দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম, ঠিক আছে। এগুলো উল্টো পাল্টা দেবে না, ঠিক আছে, বুঝতে পারলে? তুমি যেইভাবে দেবে সেইভাবে কিন্তু কোশ্চেন আসবে তোমার এজ অনুযায়ী। তো এটা সিলেক্ট করার পরে আবার দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে আসছে, কি লেখা আছে দেখো, ইউটিউবের লোগো আছে, থ্যাংক ইউ ফর পার্টিসিপেট ইন দা, ঠিক আছে, ব্রিফ সার্ভে অ্যান্ড প্রোভাইডিং ফিডব্যাক। বলছে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সার্ভেটা যুক্ত হওয়ার জন্য, বুঝতে পারলে? এটাই বলছে। আরও এগুলো বলছে তোমরা পড়ে নিতে পারো, কিন্তু আমি আর পড়ছি না ফালতু সময় নষ্ট করে। আমরা কি করবো, উপর দিয়ে স্ক্রল করবো, এইভাবে স্ক্রল করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আই এগ্রি বলে একটা অপশন আছে, ওই অপশনে টিক মার্ক করে এই নিচে নেক্সট অপশনে আমরা প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ আবার একটা কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসছে, ওয়েলকাম টু দ্য সার্ভে, প্লিজ কনসিডার ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ ইউর আনসার দ্য ফলোইং কোশ্চেন। বলছে তোমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নতুন নতুন কোশ্চেন আসবে, এখানে তোমাদেরকে আনসার কিন্তু সেইগুলো দিতে হবে, বুঝতে পারলে? আমরা কি করবো, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে একটা প্রশ্ন চলে আছে, হুইচ দ্য ফলোইং categories best discuss the type of content you create ইউটিউব সিলেক্ট। বলছে তুমি, ঠিক আছে, কি কোন ক্যাটাগরি রিলেটেড ভিডিও আপলোড করো বা কোন ক্যাটাগরির ভিডিও তোমরা ইউটিউবে দেখো। এখানে কিন্তু দেখো প্রচুর আর্ট, ডিজাইন, আর্মি, ঠিক আছে, বিউটি, চিলড্রেন, দেখো গভর্নমেন্ট, ঠিক আছে, কুকিং, ফুড, এন্টারটেনমেন্ট, প্রচুর দেখো ক্যাটাগরি আছে। তোমরা এখানে দেখো হোম ডিরেক্টর, নিউজ, মিউজিক, পেট, ঠিক আছে, অনেক রকম, রিলেশনশিপ, স্পোর্টস, ব্লগ, প্রচুর ক্যাটাগরি আছে। তোমরা যে ক্যাটাগরিটা তোমরা ইউটিউব ভিডিও দেখো বা যে ক্যাটাগরির ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করো সেই ক্যাটাগরি এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। এখানে কিন্তু তোমরা একটাই ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে টেকনোলজির সিলেক্ট করে দিলাম, তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। ওকে, প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আবার একটা কোশ্চেন চলে যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যাটফর্ম, ঠিক আছে, ইফ এনি ডু ইউ ক্রিয়েট কন্টেন্ট ফর। বলছে তোমরা কোন কোন অ্যাপস এর মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করো বা কোন কোন অ্যাপস গুলো তোমরা ব্যবহার করো, দেখো সিলেক্ট করতে বলছে। তো আমরা একটু উপর দিয়ে স্ক্রল করে, এগুলো আমি ব্যবহার করি না, অ্যামাজন, এগুলো স্ন্যাপচ্যাট এসব ব্যবহার করি না, আমি ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। আর উপর দিয়ে স্ক্রল করে এখানে ইনস্টাগ্রামে আমি ভিডিও আপলোড করি, ইনস্টাগ্রামটা সিলেক্ট করার পরেই নিচেই দেখতে পাচ্ছ এখানে নেক্সট অপশনে প্রেস করে দিলাম। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবার প্রশ্ন চলে যাচ্ছে, হুই ইজ দ্য বেস্ট ডিসক্রিপশন হাউ ইউর ফিড অ্যাবাউট সার্চ অফ ফলোইং প্ল্যাটফর্ম। ঠিক আছে, তোমরা ইউটিউবে যে প্ল্যাটফর্মে কাজ করছো, তোমার কি যে আপডেটগুলো আসছে বা ইউটিউবে যেভাবে অ্যালগরিদম কাজ করে সেটা তুমি কি ভেরি স্যাটিসফাই? আমি কিন্তু স্যাটিসফাই নয়, কারণ ইউটিউবে এত আপডেট আসছে যার কারণে ভিউ সবসময় ডাউন যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। সেই জন্য আমরা এখানে সামওয়ান বা করে দিলাম, বা আমি এটা ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি, কারণ আমার তো কন্টেন্ট ক্রিয়েটার, আমার কোনো সমস্যা নেই। যত ইউটিউব আপডেট আসছে ততই ভালো, কারণ যত ভালো ভালো আপডেট আসবে তত কিন্তু সেই আপডেটগুলোকে কাজে লাগিয়ে আমরা ইউটিউবে সাকসেস হতে পারবো। তো আমি এখানে ভেরি স্যাটিসফাই করে দিলাম, তারপরে এখানে নিচে নেক্সট অপশন প্রেস করে দিলাম। তো এইভাবে দেখবে তোমাদের অনেক কোশ্চেন এসেই যাবে, ঠিক আছে, তোমরা এলে যাবে কোশ্চেন আনসার দিতে দিতে। যখন দেখবে না আর পাচ্ছি না, ভালো লাগছে না কোশ্চেন আনসার দিতে, তখন তোমরা দেখো উপরে এরর অপশন প্রেস করে কেটে দেবে। কাটার পরে তোমরা
মেসেজটা দেখবে উড়ে চলে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ প্রচুর কোশ্চেন আসবে, এত আনসার দেওয়া সম্ভব নয়, কিন্তু কিছু আনসার কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। ডিসমিস যেন মেসেজটা করে দেবেন। এবার বলবে দাদা আমাদের তো মেসেজ এখন আসেনি, কি করবো, ওয়েট করো, আমার হয়তো আজকে আছে, তোমাদের কালকে চলে আসবে। বা তোমরা একবার গুগল প্লে স্টোরে চলে যাও, ওখানে ওয়াইটি স্টোরে দেখো আপডেট আছে কি না, যদি আপডেট করে নাও, হয়তো আপডেট নাই বলে আপডেটটা আসতে তোমাদের লেট হচ্ছে, ঠিক আছে। সবারই চলে আসবে, একজনের এলে আস্তে আস্তে সবার কিন্তু চলে আসবে। এবার তোমরা অনেকজন বলো দাদা আমরা ভুল করে ডিসমিস করে ফেলেছি বা কেটে ফেলেছি, কি করবো, ঠিক আছে। তাহলে তোমরা ক্রোম ব্রাউজারে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করলে দেখবে ওখানে মেসেজটা কিন্তু দেখাবে, ওখান থেকে টেক্সট সার্ভে করে দেবে। চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করতে জানো নিশ্চয়ই, না পারলে আমাকে কমেন্ট করবো, এডিটের ভিডিও নিয়ে চলে আসবো যে ক্রোম ব্রাউজারের চ্যানেল ড্যাশবোর্ডটা কিভাবে ওপেন করতে হয়, ইউটিউবটা। তো ওখানে দেখবে উপরে মেসেজ দেওয়া থাকবে, ঠিক আছে, ওখানে টেক্সট মেসেজ অপশনে সার্ভেটা দিয়ে দেবে ক্রোম থেকে, কোনো সমস্যা নেই। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে জানো ভুলবে না, ঠিক আছে। আমি লাইভ আসবো 2 দিন পর পরই, সবার চ্যানেল চেক করবো, সে কারণে সাবস্ক্রাইব করে রেখে দাও চ্যানেলটাকে।